এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। সুতরাং এই দুনিয়ার 1000 বছরের সমান সেই জায়গার এক একটা দিন হবে। এই সময়গুলো আমার উম্মতরা কিভাবে পার করবে এই ফয়সালা না করিয়া, এই ফুলসরাতের ফুল কিভাবে পাড়ি দিবে এই ফয়সালা না জানিয়া না করিয়া আমি এই কষ্ট করা জন্ম না। এবার জিবরাইল জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে যারা 5 ওয়াক্ত নামাজের যত্ন সহকারে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, তাদেরকে ওই মহাবিপদের সময় ফুলসরাতের ফুল তাদেরকে পুরা খের মাধ্যমে পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর হাদিসের মধ্যেও নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের দিন বান্দাবান্দি, ও বান্দা, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের জিন্দেগি দিয়েছেন, 60 বছরের জিন্দেগি দিয়েছেন। 100 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি তুমি কিভাবে কাটাইছো, রাত কিভাবে তোমার গেল, দিন কিভাবে গেল, আল্লাহর দরবারে সমস্ত কিছুর হিসাব দিতে হবে। সেকেন্ড কিভাবে গেল, মিনিট কিভাবে গেল, সমস্ত কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসের হিসাব না দিয়া আপনি আমি একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবো না, সেই জিনিসটা হচ্ছে নামাজ। তাহলে আমরা 1 নম্বর সবক এটা থেকে নিতে পারি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফে যায় উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। আর ওই নামাজ দ্বারা যত্ন সহকারে আদায় করবে, ওই নামাজের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসরাতের ফুল, যেটা সোনার চাইতে চিকন হীরার চাইতে দাঁড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের মাধ্যমে পার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজের যত্ন আমাদের নেওয়া দরকার, নামাজের আশিক, নামাজের প্রেমিক হওয়া আমাদের দরকার। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বলেন নাই, নামাজের কথা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজ আল্লাহর বান্দাবান্দীদেরকে পড়ার জন্য বলছেন, যাকাত আদায় করার জন্য ধনবান ব্যক্তিদেরকে বলছেন। কিন্তু আল্লাহ নিজে বলেন নাই যে আমি আল্লাহ নামাজ পড়ি, আমি আল্লাহ যাকাত দেই। কিন্তু আল্লাহ নবীজির দুরুদের এত শান, দুরুদ শরীফের বেলায় নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সম্মান বলতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমি করি, আমার ফেরেশতারা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীজির উপর দুরুদ ও সালাম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, তাইলে আমরা অনেক লাভবান, দুনিয়া আখিরাতে আপনি আমি কামিয়াবি হয়ে যাব। সংক্ষেপে কথাগুলো বলে শেষ করে দেব। তো আমরা কম বেশি হুজুরদের, আলেম উলামাদের বয়ান থেকে শুনি, যেহেতু এই বিষয়ে আমি ঢুকে গেছি, তাই সংক্ষিপ্ত সময়ে হলেও কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। তো যাই হোক, এই দুরূদ শরীফের অনেক ফজিলত, অনেক ফায়দা। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি আহাদাতান আশারা, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 10টা গুনাহ মাফ করে দেন, আর 10টা মর্তবা বান্দাবান্দির বাড়াইয়া দেন। তাহলে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়তাম, আর নামাজের পাশাপাশি নবীজির উপর দুরূদ সালাম বেশি বেশি করে পড়তাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জানি অনেক আলেম উলামাদের কাছ থেকে হয়তো শুনেছেন, বা হয়তো অনেকে শুনছেন, অনেকে হয়তো শুনেন নাই। এই গভীর রজনীতে নবীর প্রেমের আলাপ করা দরকার, কারণ নবীজির প্রেম হচ্ছে ইমানের মূল। নবীজির প্রেম নিয়ে আপনি আমি যদি আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, আমল যদি আপনার আমার কম হয়, নবীজির প্রেম, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে আমার অন্তরে যদি জায়গা করে দিতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে কম আমল দিয়েও আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, কম আমলেও আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীজির দুরূদ পড়লে কি ফায়দা হয়, কি লাভ হয়। যেমন আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করছেন, নবীজিরে অনেকদিন যাবত ওনার মনের আশা দাওয়াত করে খাওয়াইবেন। তো একদিন উনি বাজারে গেলেন, বাজারে থেকে বড় ধরনের একটা মাছ বাজারে ভাইলেন, এটা কিনে নিয়ে আসলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা ভাইয়া কিনে নিয়ে আসলেন, আর নবীজিরে দাওয়াত করলেন যে দাওয়াত খাওয়াইবেন।
এখন ওই মাছটা ওনার স্ত্রীরে দিয়া গেছে যে কি করো, ওই মাছটারে রান্না বান্নার আয়োজন করো, নবীজিকে দাওয়াত দিতে যাইতেছি, বড় ধরনের মাছ পাইছি, নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবে। এখন দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেই মুহূর্তে আপনার কি করছে, সোরার মধ্যে উন্দালের মধ্যে এই মুহূর্তে দেখ দিছে এখন আগুন ধরায়, কিন্তু আগুন তো ধরে নাম। অর্থাৎ আবু বকর আসলেন, উনিও আগুন ধরায়, কিন্তু আগুন তো ধরে নাম। শেষ মুহূর্তে অনেক চেষ্টা সাধনার পরে আপনার যখন ব্যর্থ হয়ে গেলেন, এবার এরা কি করলেন, আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খবর দিলেন। নবীজি আসিয়া দেখে বলেন, সর্বনাশ, এই মাছটা তো যেমন তোমার মাছ না, এটার মধ্যে বড় ধরনের একটা হাকিকত লুকানো রয়েছে। কি রয়েছে? যে আপনার সমুদ্র দিয়া জাহাজ যাইতেছে, ওই জাহাজের উপর বসে বসে একজন আশেকে রাসূল, নবীজির একজন আশেক দুরূদ শরীফ পড়তেছে, আর ওই নদীর মাছ ওই আশেকের দুরূদ শুনিয়া আপনার আশেক হইয়া গেছে, ওই জাহাজের সাথে গেছে যাইতেছে। এক পর্যায়ে জেলের জালের মধ্যে ওই মাছটা ধরা পড়েছে। এবার নবীজি বললেন, আবু বকর, ওই মাছটা দুনিয়ার আগুন কেন, ওই মাছটা জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ ওই মাছ নবীজির, ওই মাছ আমি নবীজির দুরূদের আশিক হইছেন। তাইলে আমরা বুঝতে পারলাম যে নবীজির দুরূদ শরীফ পড়লে এইগুলো আপনার কি হয়, একটা মাছ যদি দুরূদ শুনিয়া, দুরূদের আশিক হইয়া দুরূদ শুনিয়া তারা যদি দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না, তারা যদি আপনার জাহান্নামের আগুন নবীজি বলতেছেন জ্বালাইতে পারবে না, আমরা উম্মত আমরা যদি দুরূদ পড়ি, তাইলে আমাদের অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, এর ওসিলা নাজাত দিয়ে দিবেন। সুতরাং এইদিকে বললে অনেক কিছু বলা যায়। সুতরাং আমরা এই দুরূদ শরীফ নবীজির উপর বেশি বেশি করে পড়ব। আপনার একবার শিবলী নুমানী রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বড় ধরনের আল্লাহর একজন ওলি ছিলেন, বড় মাপের একজন আলেম ছিলেন। উনি মক্কা শরীফে হজ করতে গেলেন। হজ করতে যাইয়া তায়েফ করার সময় আপনার আলাদা দোয়া আছে, কিন্তু একটা যুবক দেখা যায় সেখানে দুরূদ পড়ে, সেখানে দুরূদ শরীফ পড়ে। এবার আল্লাহর ওলি শিবলী নুমানী রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি যে তাওয়াজ করতেছো, তুমি যে এই যে কার্যগুলো সমাধান করতেছো, এই সময় তো আলাদা দোয়া আছে, তুমি খালি দুরূদ শরীফ পড়তেছো, আমার কানে বাজলো, আমি শুনলাম, এটা বুঝলাম না, এর কারণ কি? বলতে চাও হুজুর, এর মধ্যে অনেক কারণ আছে, এর মধ্যে বিরাট ধরনের বড় ধরনের একটা কাহিনী লুকাই আছে। হয় কি? হয় আমি একবার আমার আব্বা হজ করার জন্য রওনা করছেন, হাইটে আসতেছেন। আগের যুগের মানুষ হাইটে হজ করতে, উনি আসছেন হজ করার জন্য। এক পর্যায়ে রাস্তার মধ্যে আসিয়া আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। ওই ইন্তেকাল হওয়ার পর কি হইল? ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পর আপনার দেখলাম আমার আব্বার চেহারা শুয়োরের চেহারার মতো হয়ে গেছে। এখন আমি কানতে আমার আব্বার মুখ ঘুরে ফেললাম। রাত্র হয়ে গেল, গভীর হয়ে গেল। আমি কানতে আমি কান্নারত অবস্থায় আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের পরে স্বপ্ন যুগে দেখতেছি কে যেন আমার আব্বার পাশে আসিয়া আমার আব্বার চেহারার মধ্যে হাত মুবারক বুলাই দিছে। সুবহানাল্লাহ। যখন আমি দেখলাম আমার আব্বার চেহারা শুয়োরের চেহারার মতো হয়ে গেছিল, কিন্তু ওই ব্যক্তি যে আসছেন উনার শরীরের মধ্যে, চেহারার মধ্যে মুখে জলমল করতেছে, আর আমার আব্বার চেহারার মধ্যে হাত তুলে দেওয়ার সাথে সাথে উনার চেহারা জলমল করতেছে। সুবহানাল্লাহ। আমি উনার কথা মনে গেলাম, জামার মধ্যে লাফটা ধরলাম, কে আপনি? এই বিপদের দিনে কে আপনি চলে আসলেন? কেন আপনি এই বিপদের দিনে চলে আসলেন? আমার আব্বার এমন অবস্থার মধ্যে, আমার আব্বার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেছে, কিন্তু আপনি আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলানোর সাথে সাথে কি হয়েছে? আপনার ভালো হইয়া গেছে। আপনাকে আপনার পরিচয় দেন। এবার তিনি বলতেছেন, আমি আর কেউ নয়, তোমার বাবা প্রতিদিন আমার উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো। আমি সেই নবী যার উপরে তোমার আব্বা প্রতিদিন দুরূদ শরীফ পড়তো, আমি সেই নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ আমার উপর যে দুরূদ শরীফ পড়া হয়, প্রতিদিনের দুরূদ ফেরেশতারা আমার কাছে পাঠায়, কিন্তু আজকের দুরূদ আমি পাইলাম না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, আজকে আমার এই আশিকের দুরূদ কই? ফেরেশতারা বললো যে আজকে আপনার এই আশেক অমুক জায়গায় ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। সুতরাং আমি না আসে পারলাম না। এবার দেখা গেল
রাত্র যখন শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, মানুষজন যাকে 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 আসছে জানাজা দেওয়ার জন্য। বড় প্রভাবশালী এলাকার মানুষ যারা ছিল, এরা তখন আপনার গোসলের ব্যবস্থা করছে, দাফন কাফনের ব্যবস্থা করছে। আর মানুষ দৌড়াই আসিয়া জানাজা করার জন্য লাইনে লাইনে হাতাইলে হাতাইলে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, আল্লাহর বান্দারা, বুঝলাম না এই হাওরের মধ্যে, এই মরুভূমি এলাকার মধ্যে আমি আমার বাবা ছাড়া আর কেউ নাই, আর কেউ আমার বাবা যে মরছে জানে না, আমার বাবার যে ইন্তেকাল হয়েছে আর কেউ জানে না। কিন্তু আপনারা এত মানুষ, হাজার হাজার মানুষ, শত শত মানুষ আসতেছেন, এর কারণ কি আপনারা খবর পেলেন কই থেকে? এরা বলতেছে, আমরা বাতাসের মধ্যে আওয়াজ পাইছি, আমরা গাইবে আওয়াজ পাইছি যে কোন বান্দা যদি থাকো, কেউ যদি গুনাহ মাফ করাইবার ইচ্ছা, জীবনের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে অমুক জায়গার মধ্যে একটা লোকের ইন্তেকাল হয়েছে, ওই ব্যক্তির জানাজায় যাইয়া শরীক হইয়া যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গাইবি আওয়াজ পাইছি যে জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, অমুক জায়গার মধ্যে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, একটা লোকের ইন্তেকাল হয়েছে, ওই লোকের কি করো, ওই লোকের জানাজা যাইয়া তোমরা যদি শরীক হও, তাহলে তোমাদের কি করা হবে? জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। যার কারণে আমরা গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে এই খবর পাইয়া আমরা তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কথাগুলো থেকে কি বুঝতে পারতেছি যে নবীজির উপর দরুদ পড়লে, নবীজির দরুদ শরীফ আপনি আমি যত বেশি পড়বো, ততই আপনি আমার ফায়দা হাসিল হবে, ততই আপনার আমার বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আর নবীজির আশিকের মতো আশিক যদি আপনি আমি হতে পারি, তাহলে ওই লোকের কাছে যদি আসতে পারেন, আপনার আমারও নবীজি দিদার নিতে পারেন। আর নবীজির দিদার যদি আপনি আমি পাইয়া যাই, তাহলে চিরদিনের জন্য দুজক আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এইরকম ভাবে অনেক দুরূদ শরীফ সম্পর্কে দুরূদে ফাযাইল কিতাবে লেখা হয়েছে। এরপরে আল্লাহর একজন ওলি ছিলেন আপনার সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, উনি দুরূদ শরীফের উপরে আপনার দালাইলুল খায়রাত কিতাব লিখে গেছেন। উনি এই যে দুরূদ শরীফের আমল করতেন 77, উনার ইন্তেকাল বছর, উনার ইন্তেকালের পর 77 বছরের পরে উনার লাশ তোলা হয়েছে। দেখা যায় যেমনি জিতা মানুষের লাশ এমনি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমরা যদি নবীজির উপর দুরূদ শরীফের উপর আমল করি, তাহলে এইগুলা আপনার আমার কি হয়ে যাবে? নাজাতের ফায়সালা হয়ে যাবে। সুতরাং এই নেক আমলগুলা আস্তে আস্তে উঠে যাইতেছে। মানুষ নেক আমলের দিকে নাই, মানুষ ভালো কাজের দিকে নাই, মানুষ ভালো জিনিসের